আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আপনাদের সাথে প্রফেশনাল রেসিপিতে 3 ডিমের পাউন্ড কেক রেসিপি শেয়ার করছি। আজকে অতুলনীয় স্বাদে আর সুঘ্রাণে ভরা পাউন্ড কেকের রেসিপি সহজভাবে শেয়ার করছি। টি টাইম কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে অতিথি আপ্যায়নে চাইলে আপনজনের জন্য তৈরি করে এই পাউন্ড কেক আপনারা নিতে পারেন বা বাসায় খেতে পারেন। এইবার কথা বলতে বলতে রেসিপিতে এসে একটি মিক্সিং বোল ছাঁকনা 2 কাপ মেজারমেন্ট কাপের ময়দা, 2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে চেলে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। আরও একটি টিপসের মধ্যে শেয়ার করছি, যে চ্যানেল থেকে যার রেসিপিটা আপনারা দেখবেন সেই চ্যানেলে সেই রেসিপিটা ফলো করে তারপর আপনারা এইভাবে পারফেক্ট রেসিপিটা ট্রাই করবেন। এতে করে রেসিপি বা আপনারা কেকটা তৈরি করলে পারফেক্ট একটা পরবর্তীতে রেজাল্ট পেতে পারেন। এইবার একটি শুকনা মিক্সিং বোল আর এর মাঝে 120 গ্রামের মেজারমেন্ট কাপ যেটি রয়েছে হাফ কাপ, সেই হাফ কাপে আমি 1.5 কাপ আর আমি গ্রামের মাপে 75 গ্রাম নিয়েছি সফট বাটার। আনসল্টেড বাটারটাই আমি নিয়েছি। আর ফ্রিজে থাকলে বাটার অবশ্যই সম্পূর্ণ রুম টেম্পারেচারে আর সফট করে নেবেন। এইবার আমি একটু স্প্যাচুলা দিয়ে ম্যাশ করে ইলেকট্রিক বিটার দিয়ে 30 থেকে 40 সেকেন্ড এর কালারটা সম্পূর্ণ পরিবর্তন আসা পর্যন্ত আর কিছুটা স্মুথ হওয়া পর্যন্ত বিট করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমরা চিনিটা অ্যাড করব। এই তো কিছুটা মোটামুটি সফট হয়ে এসেছে আর কালারটা পরিবর্তন এসেছে। স্প্যাচুলা দিয়ে মাঝে এনে তারপর চিনিটা অ্যাড করছি। ময়দা, ডিম আর চিনির পরিমাণ এই তিনটির রেশিও যদি আপনারা ঠিক রাখেন তাহলে আপনাদের পাউন্ড কেক অবশ্যই পারফেক্ট হবে। এবার দিয়ে দিচ্ছি পাউডার সুগার। আর পাউডার সুগারটা আমি দিয়ে দিচ্ছি সেমভাবে মেজারমেন্ট কাপের ফুল সাইজের এই 1 কাপ। 1 কাপ হচ্ছে গ্রামের মাপে 240 গ্রাম। আপনারা চিনির পরিমাণটা 10-20 গ্রাম কম অথবা বেশি দিয়ে নিতে পারেন। আর আমি ব্লেন্ডারে পাউডার সুগারটা তৈরি করে নিয়েছি। আর আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে সেক্ষেত্রে শিলপাটাইও পাউডার করে নিতে পারেন। আমি এইবার বিটার দিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত বাটারের কালারটা সম্পূর্ণ পরিবর্তন না আসে আর ফ্লাপি না হয়, পাশাপাশি চিনিটাও মোটামুটি কিছুটা মেল্ট বা মিশে না আসে। এইবার আমি সেম পরিমাণ যতটুকু বাটার দিয়েছিলাম ঠিক ততটুকু সেই কাপ দিয়ে মেপে ততটুকু ওজনের রান্নার সোয়াবিন তেল এক পাশ থেকে এইভাবে 2-3 বার দিতে থাকবো, অন্য পাশ থেকে বিট করতে থাকবো। পাউন্ড কেক তৈরির ক্ষেত্রে যে কোনোভাবে বিট করলে কোনো সমস্যা নেই, কিন্তু মেক শিওর হতে হবে চিনিটা মেল্ট হয়েছে। এইবার চিনিটা মোটামুটি মেল্ট হওয়ার পরে অবশিষ্ট যদি আস্ত থাকে সেটাও ডিম দিয়ে এইভাবে মেল্ট করলে এক পাশ থেকে ডিম এক একটা দিতে থাকবো। একটা ডিম ভালোভাবে মেল্ট বা চিনির সাথে মিশে গেলে অন্য একটা ডিম আমরা অ্যাড করবো। এখানে 3টি রুম টেম্পারেচার থাকা আমি ডিম নিয়েছি। প্রত্যেকটা ডিমের ওজন 69, 71 আর 74 গ্রামের মতো ছিল। ডিম, ময়দা, চিনি আর তেল, বাটার এই সব কিছুর পরিমাণ যদি আপনার সঠিক থাকে, রেশিও ঠিক থাকে, আপনার কেকটা অবশ্যই পারফেক্ট হবে। ভালোভাবে বিট করে নিচ্ছি। যেমনটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে বিট হওয়ার পরে চিনিটা মিশে যাওয়ার পরে ডিম সহ এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমরা এই সিক্রেট ইমালশন বা ইমালকো। এটা হচ্ছে মিল্ক ইমালকো বা ইমালশন। দুধে এর এতটাই সুঘ্রাণ যে আমি কেকটা ওভেন থেকে বের করার সঙ্গে সঙ্গে পুরাটা বাসা সুঘ্রাণে ভরে গিয়েছে। এইবার সেখান থেকে 1 চা চামচ পরিমাণ মানে হচ্ছে 4 থেকে 5 গ্রামের মতো দিয়ে দিচ্ছি। আর এই মিল্ক ইমালশনের দাম 100 গ্রাম 200 টাকা নিয়েছে। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিয়েও তৈরি করতে পারেন। এইবার ইমালশনটা দিয়ে এর মধ্যে আগে থেকে যে শুকনো উপকরণ চেলে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণ যেই মুহূর্তে আমি দিয়েছি সেই থেকে চুলাতে আজকের কেক আমরা বেক করতে দেওয়া অবধি আমি মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ভিডিও করেছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর স্পঞ্জ কেকের মতো আমাদের আলতোভাবে মেশাতে হবে না। মেশাতে যখন এর কনসিস্টেন্সি বা ঘনত্বটা মনে হবে কিছুটা একটু বেশি ভারী বা ঘন, সেক্ষেত্রে আমরা 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ এর মধ্যে লিকুইড ঘন তরল দুধ দুধ দিয়ে এর কনসিস্টেন্সিটা মোটামুটি আরও কিছুটা পাতলা করে নিতে পারে। যদি আপনাদের এর মানে কেক বেটারের ঘনত্বটা এর থেকে পাতলা হয় তাহলে লিকুইড অ্যাড করার কোনো প্রয়োজন নেই। কেক বেটারের কনসিস্টেন্সি বুঝে লিকুইডটা অ্যাড করতে হবে। বেশি কম দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ ঘন তরল দুধ এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এই তো দেখতে ঠিক এই ধরনের হবে এর ঘনত্বটা। এইবার 6 ইঞ্চ 2টি সেম সাইজের কেক টিন বা মোল্ড নিয়েছি। এর মধ্যে আমি বেকিং পেপার দিয়েছি। এবার দিয়ে সেমভাবে আমি 2টি মোল্ডে কেক বেটার সমান পরিমাণে ঢেলে নিচ্ছি। আর এক্সট্রা 2টি কাপ কেকও হয়েছে আমার। তো এবার ভালোভাবে এর উপরে একটু চারপাশে সমান করে ট্যাপ করে দিচ্ছি। আর কিছুটা টুটি ফ্রুটি হাতের কাছে ছিল সেই জন্য মূলত দেওয়া। আপনারা এই রেসিপি প্রফেশনালভাবে ফলো করে বিজনেস থেকে শুরু করে টি টাইম স্ন্যাক্স, বাচ্চাদের স্কুলের টিফিনে, অতিথি আপ্যায়ন কিংবা আপনজনের বাসায় তৈরি করে কিন্তু নিয়ে যেতে পারেন। এবার টুথপিক দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এতে করে নিচে গিয়ে জমার ভয়ও থাকবে না। আর উপরে টুটি
পুটি জমেও থাকবে না। আবার একটু প্লাট করে নিচ্ছি। এখনই কিন্তু আমার বাসায় কারেন্ট নেই। এবার ছুরির সাহায্যে একটু মাঝখানে এইভাবে করে দিচ্ছি, এতে করে উপরে কিছুটা বেক হওয়ার পরে ফাটল হবে, দেখতে ভালো লাগবে। তো আমি আগে থেকে এই হাঁড়িটা প্রিহিট করে এর মধ্যে স্ট্রেনার দিয়ে 2টি কেক টিন এইভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কারেন্ট আসার পরে আবারও আমি ওভেনে দিয়ে দিলাম। এই বিষয়টা আমি আনকাট রেখেছি। যারা অনেকে মনে করেন কেক তৈরি করা বা রেসিপি তৈরি করা, বিজনেস করা সহজ, তাদের উদ্দেশ্যে আসলে আনকাট রেখে টুকটাক আইডিয়ার জন্য তাদের শেখানোর উদ্দেশ্যেই মূলত এইসব বিষয় আনকাট রাখি। তো 180 থেকে 90 ডিগ্রি আপ ডাউন প্রিহিটেড ওভেনে 1 ঘন্টা 5 মিনিট এই কেক আমি বেক করে নিয়েছি। গরম গরম ওভেন থেকে নামিয়ে সুগার সিরাপ উপরে দিয়ে আমি অফ স্ক্রিনে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আপনারা চাইলে প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়িয়ে রাখতে পারেন। এতে করে হবে কি, কেক থেকে গরম গরম যে অতিরিক্ত বাষ্পটা বের হবে, সেই বাষ্প আর সুগার সিরাপ দুটি মিলিত করে কেকের মধ্যে স্যুপ হয়ে কেকটা আরও বেশি ময়েস্ট হতে সাহায্য করবে। শুরুতে চেষ্টা করেছিলাম ব্রেড নাইফ দিয়ে ডিমোল্ড করতে, দেখলাম আমি কেক টিন একটু উপর করতেই নিজে থেকে কেক টিন থেকে ছেড়ে আসছে। মাশাআল্লাহ, উপরে নিচে একেবারে সমান আর পারফেক্ট হয়েছে। আর আমি সুগার সিরাপ দিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ 2টি কেক একেবারেই সফট আর পারফেক্ট হয়েছে। আর আমার 2টি কাপ কেক হয়েছিল, সেখান থেকে একটা অলরেডি খাওয়া শেষ। এইবার স্বাদে আর ঘ্রাণে ভরা পাউন্ড কেক কেটে আপনাদের সাথে শেয়ার করছি। চুলা থেকে নামালেই এই চকলেট ইমালশন দিয়ে যদি কেকটা তৈরি করেন, কতটা সুঘ্রাণে ভরে যায়, বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। আপনাদের হাতের কাছে ইমালশন বা আপনাদের হাতের কাছে যে এসেন্সটা থাকবে, আপনারা সহজভাবে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ একেবারেই সফট। সহজভাবে আপনাদের সাথে কম খরচে আজকে এই পাউন্ড কেক তৈরি করে শেয়ার করার চেষ্টা করেছি প্রফেশনাল রেসিপিতে 3 ডিম দিয়ে। নিজের মনের মতো করে বাসায় আপনারা তৈরি করতে পারেন প্রফেশনাল রেসিপিতে এই পাউন্ড কেক। আর যার ভিডিও দেখবেন সেই ভিডিও দেখে তারপর আপনারা তৈরি করার চেষ্টা করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।